একগুচ্ছ দাবিতে আশা কর্মীদের কর্মবিরতি। শুক্রবার একগুচ্ছ দাবিতে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি কর্মসূচি পালন করল আশা কর্মীরা। এদিন স্বাস্থ্য কেন্দ্র চত্বরেই তারা এই কর্মসূচি করেন। আশা কর্মীরা কাজে যোগ না দেওয়ায় একদিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়। আশা কর্মীদের পক্ষে মৌসুমী রায়চৌধুরী জানান, মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা মতো আশা কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া, ইনসেন্টিভের টাকা ভাগ না করে একসাথে প্রদান, অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত ভাতা, পালস, পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের জন্য ভাতা বৃদ্ধি, এইসব দাবিতে কর্মবিরতি বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, দ্রুত দাবিগুলি না মিটলে আগামী দিনে পালস, পোলিও প্রদান কর্মসূচিতেও তারা যোগ দেবেন না। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলোয় আলোকিত। সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দাবিতে আমরা 1 মার্চ থেকে কর্মবিরতি পালন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বাজেটের বিরুদ্ধে আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের মাননীয়া দিদি, মানবিক মুখ ওনার, উনি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের দিদি, আমাদের আশা বোনেদের উনি রাজ্য বাজেটে কিছু বলবেন এবং আমাদের ভাতা বৃদ্ধি অবশ্যই করবেন। কিন্তু আমরা হতাশ হয়ে গেলাম ওনার বাজেট দেখে এবং কেন্দ্র সরকারের বাজেটের বিরুদ্ধেও আমরা হতাশ। তাই আজকে আমাদের এই কর্মবিরতি, আমরা বাধ্য হয়েছি কর্মবিরতি করতে। আমাদের দাবি কি আছে? আমাদের দাবি আছে অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে, অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া যাবে না, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া যাবে না এবং বকেয়া ভাতা মিটিয়ে দিতে হবে, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস, পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করতে হবে। কতদিনে বকেয়া টাকা বাকি আছে? আমাদের ডিসেম্বর থেকে আমরা পাইনি। এই যে এতে কার্যকরী না হলে আপনারা কি কর্মবিরতি চালিয়ে যাবেন? কর্মবিরতি চালিয়ে যাব আমরা। এমনকি সামনে ন্যাশনাল প্রোগ্রাম আছে পালস পোলিও করতে আমরা বাধ্য হব। আগামী আজ তো শুক্রবার, রবিবার তো পালস পোলিওর দিন। এই খবরটির সত্যতা যাচাই করেনি প্রভাতের আলোয় আলোকিত। কার্যকরী না হয় তখন আমরা কি আন্দোলন চালিয়ে যাব। এর ফলে তো ভুগবে সাধারণ মানুষ, তাহলে কি বলবো? আমরা যে এতদিন ভুগছি, সাধারণ মানুষ আমাদেরকে জানে, জানে আমাদেরকে ওরা, আমরা সত্যি খুব কষ্টে আছি। আমাদের সামান্যতম বেতন, এত দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম, তবুও কেন আমাদের টাকা আমরা পাই না? এতদিন ধরে আন্দোলন করে আসছি, বাজেটের অপেক্ষায় ছিলাম, সেখানে যখন আমরা শেষ হয়ে গেলাম, আমরা এটা করতে বাধ্য হচ্ছি। এই আন্দোলন কতদিন আগে থেকে চলছে এরকম ভাবে? আপনাদের অনেক দিন আগে থেকে চলছে, প্রায় 2-3 বছর ধরে চলছে। কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? স্বাস্থ্য ভবনে জানা হয়েছে, দিল্লি যাওয়া হয়েছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রত্যেককে জানানো হয়েছে। কোনোদিন আমরা এখনো পর্যন্ত সুফল হয়নি। এই যে এই কর্মবিরতি পথে যে হাঁটছেন, এটাই কি লাস্ট পরিণতি না এর পরেও কোনো ভাবনা চিন্তা আছে? বলতে পারবো না এখন কিরকম পরিস্থিতি কি হবে। এরপরে যদি এটাও না মেনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এখনো আমাদের পক্ষে এটা জানি, মানবিক দিদি, মানবিক মুখ আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, উনি আমাদের নিয়ে বিচার করবেন, কথা শুনবেন। আমরা আশাবাদী আজকের মধ্যে আমাদের দিদি কিছু বলবেন, দিদি কিছু জানাবেন
তারপরে সিদ্ধান্ত আমরা তারপরে নেব। কতজন মিলে এই কর্মবিরতি পালন করছেন? আমরা এখানে আছে 103 জন, 103 জনই এসছে। আপনার নাম? 100%। আপনার নাম? মৌসুমী রায়চৌধুরী। বেশ, সবাই দিদি আমি চুপ করবো, বাইকটা দিয়ে দিক যে আপনারা কি জন্য এসছেন সেটা বলে। গানটা একটা গান আছে ও করবে। আমার স্বরচিত কবিতা আশার ব্যথা। 2024-এ বাজেট হলো, আশা দিদিদের ভরসা ছিল বাড়বে বেতন, বাড়বে সম্মান, হলো না কিছুই, কোনো কথাই নাই। দিদির প্রতি ভালোবাসা আছে আমাদের মনে অনেক আশা, আশা বোনেদের কিছু করবেনি। সারা দিনের পারিশ্রমিক 75 টাকা, পোলিও কাজ আমাদের থাকা। 0 থেকে 5 বছরের বাচ্চা গড়ে তোলেন আশা দিদিরা। পোলিও মুক্ত সমাজ গড়বেন যে তিনি। আমাদেরও আছে সংসার পরিজন। দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজারে আগুন, সঠিক সময়ে মেলে না অর্থ, আশা দিদিদের সেখানেই ব্যর্থ। পাওনাদারেরা করে অপমান, মা বাচ্চা সমস্ত কাজে আশা দিদিরা সঙ্গে আছে। দুয়ারে সরকার, ভোটের কাজে, পরীক্ষার ডিউটি দায়িত্বের সঙ্গে পালন করেন আশা দিদিরাই। স্মার্টফোন, অনেক কাজ করতে হয় আমাদের। দিদি মনে করেছিলেন আশাদের স্মার্টফোনের দরকার, ঘোষণাও করেছিলেন আশাদের দেয়া হবে স্মার্টফোন। আজও পর্যন্ত ফোন মেলে না হাতে, তবু আমরা কাজ চালিয়ে যাই, নেই কোনো অজুহাত, ব্যথা পাই তাতে। আশা দিদিদের কি কোনো দিন বাড়বে না বেতন অর্থ? কতদিন তারা এইভাবে হবে ব্যর্থ? আজ তাই জোট বেঁধেছে, নেমেছে ময়দানে, আশা দিদিরা কাজ করবে নিজস্ব সম্মানে। সরকারের প্রতি দাবি ও আবদার, অর্থ কষ্টে যেন চালাতে না হয় আশাদের সংসার। আশা দিদিদের মুখে যাতে ফুটে হাসি, এর জন্যে আমরা জোট বেঁধেছি। আশা দিদিরা একদিন লক্ষ্যে পৌঁছাবেই, এটাই আমাদের অধিকার। আদায় করতে হবেই অনেক দাবি, সুন্দর ও সুস্থভাবে যাতে চলে আমাদের সংসার। এই আমাদের সমবেত অঙ্গীকার। ধন্যবাদ।